দর্শক, হাসান যিনি মৃত্যুবরণ করেছিলেন গত জুলাইয়ে, তখন কিন্তু তার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল এবং ততদিন কিন্তু আসলে বেওয়ারিশ লাশ হিসেবে এটি কিন্তু ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছিল। এরপর কিন্তু গত এক মাস আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল, সেই সেলের মাধ্যমে কিন্তু মিডিয়া এবং জনগণ জানতে পারে যে আসলে 6টি লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অবস্থিত রয়েছে এবং সেই তারপরে যারা স্বজন আসলে এখন পর্যন্ত তাদের স্বজনকে ফিরে পাননি, তারা আদালতের মাধ্যমে তারা তাদের ডিএনএ পরীক্ষার জন্য দিয়েছিল এবং তারপর কিন্তু গত 12 তারিখ অর্থাৎ গত দুদিন আগে কিন্তু নিশ্চিত হয়েছে যে এটা আসলে হাসানের মরদেহ। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযোগ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সংলগ্ন মোড়টি থেকে এবং এখানে কিন্তু এখন নামাজে জানাজা আদায় করা হবে এই নিহত হাসানের এবং তার পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হবে নামাজে জানাজার পর। এবং তারপর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কফিন মিছিলের ডাক দিয়েছেন এবং সেই কফিন মিছিলটাও কিন্তু এখান থেকেই শুরু হবে। হাসপাতালে মর্গে ছিল, শনাক্ত করা যায়নি আসলে, দর্শক, আপনাদের কিছু জানিয়ে রাখি, মোহাম্মদ হাসান 19 বছরের একজন যুবক এবং তিনি কাজ করতেন কিন্তু একটি কারখানায় এবং সেখান থেকে কিন্তু তিনি তার পরিবারের বাকি সদস্যদের উপার্জনের একমাত্র ব্যক্তি হিসেবে ছিলেন এবং তার বাবা কিন্তু অসুস্থ ছিলেন, যার কারণে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি হিসেবে কিন্তু এই মোহাম্মদ হাসান তার পরিবারের হাল ধরেছিলেন এবং কাজ করে তিনি কিন্তু পরিবারের হাল ধরেছিলেন এবং তিনি কিন্তু থাকতেন যাত্রাবাড়িতে এবং যাত্রাবাড়িতে যেই সংঘর্ষটি হয়েছিল সেই সংঘর্ষে কিন্তু তিনি নিহত হয়েছিলেন এবং তারপর তার মরদেহ কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রাখা হয়েছিল বেওয়ারিশ হিসাবে এবং এতদিন দীর্ঘ 6 মাস কিন্তু সেই লাশটি এখানে ছিল এবং বেওয়ারিশ হিসাবে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল এবং গত মাসে অর্থাৎ গত জানুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ টিম যখন আসলে জানিয়েছিল যে বেশ কিছু লাশ অর্থাৎ 6টি লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত করা যায়নি, যেগুলো মর্গে অবস্থিত। তারপর কিন্তু বিভিন্ন স্বজন যারা এখনও তাদের লাশ ফিরে পাননি, সেই স্বজনরা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেছিলেন এবং এরপর কিন্তু আদালতের নির্দেশনার ভিত্তিতে এই যে লাশটি তার ডিএনএ পরীক্ষার জন্য স্বজনরা তাদের নমুনা দিয়েছিলেন এবং তারপর সেই ডিএনএর পরবর্তী সময় অর্থাৎ গত 2 দিন আগে 12 ফেব্রুয়ারি কিন্তু এই যে লাশটিকে ডিএনএর সাথে শনাক্ত করা যায় এবং যেটি আসলে নিশ্চিত হওয়া গেছে যে লাশটি হাসানের এবং তার বয়স 19 বছর এবং তিনি কিন্তু যাত্রাবাড়ি থেকে নিহত হয়েছিলেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই হাসানের গ্রামের বাড়ি কিন্তু ভোলা জেলায় সদর উপজেলার কাচিনা গ্রামে কিন্তু তাদের বাড়ি এবং যেমনটা আসলে জানিয়েছিলেন হাসানের বাবা মনির হোসেন, তিনি অবশেষে তার ছেলেকে ফিরে পাচ্ছেন এবং দীর্ঘ 6 মাস পর কিন্তু তার ছেলেকে তিনি খুঁজে পেয়েছেন এবং লাশ মর্গে নিশ্চিত হওয়া গেছে এটি আসলে হাসানের লাশ। তিনি আসলে গণমাধ্যমকে যেমনটি জানিয়েছিলেন, তারা লাশ দেখার পর যেমনটি জানতে পেরেছেন যে পাঞ্জাবি পায়জামা এবং জাঙ্গিয়া দেখে কিন্তু চিনতে পেরেছেন যে এটি আসলে হাসানের মরদেহ। জানিয়ে রাখি, গত 5 আগস্ট বিকেলে যাত্রাবাড়ি এলাকায় যেখানে মোহাম্মদ হাসান থাকতেন সেখানে তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার লাশ অন্যান্যদের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল এবং লাশ শনাক্ত এবং খুঁজে পাওয়ার জন্য 5 মাসের বেশি সময় ধরে কিন্তু লাশ এই ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গেই রাখা হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই একটি বিশেষ সেল গঠন করা হয়েছে সেই বিশেষ সেলের মাধ্যমে যেমনটি আসলে জানা গিয়েছিল যে এই 6টি লাশ কিন্তু রয়েছে ঢাকা মেডিকেল। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, হাসান কিন্তু নিজের উপার্জনের পরিবারের পরিচালনা করতেন এবং তিনি কিন্তু কাপ্তান বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানের সামগ্রীতে কাজ করতেন এবং সেখানে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করার কাজ নিয়েছিলেন এবং তিনি থাকতেন যাত্রাবাড়ির সুতিখালপাড় মডেল টাউন এলাকায় বসবাস করতেন এবং সেখান থেকেই কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন এবং পুলিশের গুলিতে কিন্তু তিনি নিহত হয়েছেন এবং 5 আগস্ট অন্যান্যদের মরদেহের সাথে কিন্তু তার লাশটিও নিয়ে আসা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, পরিবারের একমাত্র উপার্জন সক্ষম এই মোহাম্মদ হাসান। তার পরিবারের সর্বমোট সদস্য ছিলেন 6 জন এবং হাসান তার স্কুল পড়ুয়া ভাই এবং মাদ্রাসা পড়ুয়া বোনের পড়াশোনার সকল খরচ বহন করতেন বলে জানিয়েছেন তার পরিবার। এবং পরিবারের ভরণ পোষণের কিন্তু কোনো ধরনের উৎস আর নেই এবং যাওয়ার জায়গা নেই, যেমনটি বলেছিলেন তার বাবা মনির হোসেন। এবং মনির হোসেন জানিয়েছিলেন, যে গণমাধ্যমে জানিয়েছিলেন যে হাসানকে ভোলায় তাদের গ্রামে দাফন করা হবে এবং ছেলে হত্যার যে বিচার তারা কিন্তু জানে। এবং দর্শক আপনাদেরকে কিছু আরেকটা বিষয় জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কিছু আজকে জানিয়েছে তাদের এই আমাদের জানাজার পর তারা একটি পরিবার তার গ্রামে কফিন মিছিল বের করবেন এবং যেটি মূলত হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটি, যেটি কিন্তু গত দুদিন আগেও তারা করেছিলেন। সেটি কিন্তু গাজীপুরে যে নিহত হয়েছিলেন কাশেম, সেই কাশেমের মৃত্যুর পর কিন্তু দেখে পরিবার তার কোনো অনুসন্ধান পায়নি। আমরা দেখেছি যে গত মাসে থানার ভিতরে এই লাশ ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয় ছাত্র জনতা সেই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে ফায়ার সার্ভিস ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ঢাকা মেডিকেলের মর্গে এই লাশ ছিল। বারবার যাত্রাবাড়ি থানার প্রশাসক পাল্টেছে, ওসি পাল্টেছে, ঢাকা মেডিকেলের যারা কর্মকর্তা তারাও অনেকবার চেঞ্জ হয়েছে। এই জন্য একটা বিশাল বড় মিস ইনফরমেশন হয় এবং এই যে লাশগুলো যে আছে এটা আমাদের কাছে আসতে দেরি হয়, কিন্তু যখনই আমরা জানতে পারি তখন থেকেই আমরা আমাদের কার্যক্রমে কোন ধরনের আমরা কোনো রকমের আমরা কিছু রাখি নাই, কমতি রাখি নাই। এবং সেটার ফলশ্রুতিতে সিআইডির কাছে আমরা হাসানের বাবার আমরা যে ডিএনএ দিয়েছিলাম সেই ডিএনএ ম্যাচ করে এবং পরবর্তীতে আজকে আমরা সেই লাশ হস্তান্তর করছি। আমরা আজকে এই মিডিয়ার কাছে বলতে চাই, আরো 6টা বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। এখনো আপনারা যারা স্বজনদের পাননি, জুলাই আগস্ট মাসে যারা হারিয়ে গেছে, তারা এই মেডিকেলের মর্গে আসেন। হ্যাঁ, আপনারা ঢাকা মেডিকেলের মর্গে আসেন, এসে আপনাদের পরিবারের স্বজন এখানে আছে কিনা দেখেন। যদি চেহারা দেখে না বোঝা যায়, আপনারা ডিএনএ টেস্ট দেওয়ার জন্য আবেদন করেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বোত্তম সহযোগিতা করব। এখন আমি সর্বশেষ আমরা মিডিয়ার সামনে কথা, এটা জাস্ট আমি জানাজার আগে বক্তব্য দিচ্ছি। এখন আপনাদের সামনে এখন শহীদ হাসানের বাবা আপনাদের সামনে একটু কথা বলবে। এই মুহূর্তে কিন্তু শহীদ হাসানের বাবা যেমনটি বলছিলেন একটু কথা বলবেন। তিনি তার সন্তানকে সন্তানের লাশ ফিরে পেয়েছেন এবং তিনি কিন্তু আবেগ আপ্লুত। আদান ভাই এই সাইডে দাঁড়ান, তাহলে ঠিক আছে। এখানে জাস্ট এই মিডিয়া একটু বসে যান, যদি আসেন তাহলে বসে যান ভাই, একটু পিছনে মানুষদেরকে শুনতে দেন, মানুষদেরকে শুনতে দেন ভাই, সবাইকে একটু শুনতে দেন। মিডিয়া পরে ভাই আমরা ব্রিফ করব আমরা জানাজার পরে ব্রিফ করব। এখন আঙ্কেল একটু বলতে দেন। আসসালামু আলাইকুম, আমি শহীদ হাসানের বাবা, আমার দেশের বাড়ি ভোলা, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। তো আপনার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং সমন্বয়ক ছাত্র ভাই যারা আছেন এবং সমন্বয়ক উপদেষ্টা যারা আছেন, সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা, আপনাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা। গত 5ই আগস্ট আমার ছেলে যাত্রাবাড়িতে থাকতো, যাত্রাবাড়ির বাসা থেকে বের হওয়ার পরে আমার ছেলের আর কোনো সন্ধান আমরা পাই নাই। ওর সাথে 2টা ফোন ছিল, ফোনগুলো জানি কারা নিয়ে গেছে, তার জন্য রাতের 1টা পর্যন্ত আমরা আমার ছেলের কোনো খবর পাই নাই। পরের দিন সকাল 9টায় আমি লঞ্চে চড়িয়া 6টায় 5টা বাজে আমি ঢাকা সদরঘাটায় পৌঁছার পরখান দিয়া আমি বাসায়ও ফিরি নাই। আমি তৎক্ষণিক লাগালগ ঢাকা মেডিকেল মর্গে চলে গেছি। যাওয়ার পরে ওখানে ঢাকা মেডিকেল মর্গে, তারপরে আপনার এই মানে যতগুলো মর্গ আছে, যতগুলো ক্লিনিক আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকা সিটির সব জায়গায় খোঁজাখুঁজি করতে প্রায় আপনার 5 মাস 11 দিন হয়ে গেছে। আঞ্জুমানে সহ গেছে, আঞ্জুমানে এবং আঞ্জুমানে যতগুলি শাখা আছে, কবরস্থান আছে, ঢাকা সিটিতে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন গাড়ি, কোন গাড়ির ড্রাইভারে কোন দিন ডিউটি করছে, সেদিন 5 তারিখে আমি সব খবর নিয়ে দেখতেছি যে আমার ছেলের কোনো আমি শনাক্তি পাইতে আসি না। তারপরে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাফিজা আংটি, তার বাদে হাসানের নাম আঙ্কেল, আরও মানে আমি তো নাম বলতাম জানি না, ওনারা একটা করে বলি ঢাকা মেডিকেল মর্গে থেকে বের করছে। বের করার পরে 6 নম্বরের পরে 7 নম্বরে গেলে আমার ছেলের ওই পায়জামা, যে পায়জামা ভরিয়া বাসাতন পারিছে, ওই পায়জামা, ওই পাঞ্জাবি, ওই জাইঙ্গা, ওই গেঞ্জি
এবং আমার ছেলের টুপিতে ছোট ছোট দাড়ি, হাতে কাটা দাগ, তখন আমার দেখে আমার এই ভাই শনাক্ত করছে যে আমার ভাতিজা আর এক আমার শালি আছিল, আমার আরেকটা ভাই আছিল। পরে শনাক্ত করা বরকান দিয়া ওনারা বলতে আছে যে আমাদের মুখের ফেসটা নষ্ট তো আমাদের ডিএনএ দেওয়া লাগবে। তার বাদে আমরা ডিএনএ দিছি। ডিএনএ দেওয়ার পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 1 মাস 1 দিন পরে ডিএনএ ম্যাচিং হয়েছে। তো আমি একটুকুই বলতাম চাই, 5ই আগস্টে আমার ছেলে যারা এই বাজে হত্যা করে মারছে তাদের আমি কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। একজন করিয়া তাদেরকে ধরিয়া আইনের আওতায় না তাদের আমার বিচার করতে। আমার ছেলে কি অপরাধ করছে, প্রয়োজন হলে আমিও দরকার আমার মারিয়াল যদি আমার ছেলে কোনো অপরাধ করিয়া থাকে, আর নাহলে এর জবাব দিতে হবে যারা আমার ছেলে শহীদ করেছে। আর আমি একটু কথা বলতাম চাই, যাত্রাবাড়ির এক থানার আয়ু আমার ছেলের ব্যাপারে মোবাইলের ব্যাপারে 2টা জিডি করছি, একটা হলো ছেলে হারানোর, একটা হলো মোবাইলের। ওনার কাছে গেলেই ওনা আমার কোনো ভাত্তা দিত না। আমি ছেলে হারাইছি, আমি বুদ্ধি দুঃখ এই পৃথিবীতে যার সন্তান হারায়। বাংলাদেশ ব্যাংকে চাকরি করে উনিও কাউসার ভাই, উনিও আমার অনেক বুদ্ধি পরামর্শ দিছে। এবং আমার ইয়াতে রাজারবাগ এসপি স্যার মোর্শেদ, ওনার বাড়ি আমার বাড়ি বোলাতি গ্রামে, উনি আমার অনেক সহযোগিতা করছে। আমার ছেলের যারাই এই মারছে এই বাজে হত্যা করিয়া তাদেরকে আমি বিচারের আওতায় আনতে হবে। আর আমি প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কের কাছে আমার ছেলে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়া যেন পুনর্বাসন করে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিয়া যেন আমার ছেলে দেখে, এই আমার বক্তব্য। কথা বলছিলেন নিহত মোহাম্মদ হাসানের বাবা মনির হোসেন। তিনি যেমন জানালেন তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান এবং যারা জড়িত রয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে, গত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন সেই জড়িতদের যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই বিষয়টি তিনি বারবার বলছিলেন। এবং আরেকটা বিষয় বলছিলেন তার ছেলের আসলে কী দোষ ছিল সেই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করছিলেন। বাজারের একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে কাজ করতেন এবং তিনি একমাত্র পরিবারের উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন এবং তার ছোট ভাই এবং বোনদের পড়াশোনার খরচও তিনি চালাতেন বলে জানিয়েছিলেন মনির হোসেন, অর্থাৎ তার বাবা মোহাম্মদ হাসান। কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন মোহাম্মদ হাসানের বাবা। তিনি যেমনটি বলছিলেন যে তিনি তার ছেলের লাশ শনাক্ত করেছেন মর্গ থেকে। তার পাঞ্জাবি পায়জামা, একটু দাড়ি ছিল তার ছেলের এবং হাতে কাটা দাগ দেখে তারা নিশ্চিত। তারপরেও আসলে একদম পরিপূর্ণভাবে নিশ্চিত হতে কিন্তু তারা ডিএনএ পরীক্ষার জন্য গত মাসে স্যাম্পল দিয়েছিলেন এবং সেটি কিন্তু এই মাসের 12 তারিখ অর্থাৎ গত 2 দিন আগে কিন্তু সেটি নিশ্চিত হওয়া গেছে এটি হাসানের লাশ। এবং এই মুহূর্তে কিন্তু জানাজা অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ হাসানের। এতে অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, এছাড়াও আসলে বৈষম্য বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ 6 মাস পর কিন্তু লাশ শনাক্ত হয়েছে এবং আবেগ আপ্লুত হয়ে পড়েছেন মোহাম্মদ হাসানের বাবা মনির হোসেন। এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং কথা বলছিলেন। Our
কফিনে খুনি কেন দিল্লিতে ব্যান 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 আমার ভাই কফিনে আমার ভাই সামনে যাইতে দিও সামনে ফাঁসি চাই কেউ সামনে আসবেন না ভাই কফিনে তিনি কিন্তু এই বিচারটা দ্রুত করে দেন আমার বড় একজন হার্টের